তোমরা যারা এবছর কলেজে ভর্তি হবে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন 24 তারিখ থেকে শুরু, অর্থাৎ আজকে থেকে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু। এখানে পূর্বের যে সকল নিয়ম ছিল, যে সকল নিয়মে পূর্বে আবেদন করা হতো সেটা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন নিয়মে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন চলবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেগুলো জানিয়ে দিব। অনেক শিক্ষার্থীরা হয়তোবা সেই সকল তথ্য জানেন, আবার অনেকে জানেন না কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অনলাইনে আবেদন করার জন্য। এখানে প্রথমত তোমাদেরকে এই যে ওয়েবসাইট রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কলেজে ভর্তির অনলাইন আবেদন করা হয়। এখানে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ এডুকেশন আইডি তৈরি করতে হবে। যেখানে আমরা ফেসবুকে যেভাবে ব্যক্তিগত পার্সোনালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, সেম একইভাবে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পর তোমাদেরকে অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে। বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে হবে এবং এরপর হচ্ছে তোমাদের কলেজে ভর্তি হতে হবে। এখানে আগে টাকা পেমেন্ট করতে হবে, তারপর তোমাদেরকে কলেজে ভর্তির অনলাইনে আবেদন করতে হবে। টাকা পেমেন্ট না করলে কিন্তু আবেদন করা যাবে না। সো আগে তোমাদেরকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে টাকা পেমেন্ট করবে, কিভাবে অনলাইনে আবেদন করবে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে, সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিক ভিডিও পেয়ে যাবেন। যখন যেই ধরনের ভিডিও প্রয়োজন তখন সেই ভিডিওটা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এজন্য যারা নতুন রয়েছে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই অনলাইন আবেদন করার জন্য অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হবে। সর্বপ্রথম প্রয়োজন হবে তোমাদের বোর্ডের নাম। তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা অবশ্যই তুমি জানো, অথবা তোমার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো। তারপর প্রয়োজন হবে তোমার পাশের সন, তুমি কত সালে এসএসসি পরীক্ষা পাশ করেছো। যেমন তোমরা হচ্ছে 25 সাল, এই পাশের সন প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে এবং সকলেই এটা জানো, তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা তোমার নিজস্ব হতে হবে এবং এই ফোন নাম্বারে আবেদন করার সাথে সাথে একটা SMS চলে আসবে। তুমি যদি নিজে আবেদন করো কিংবা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করাও, যেভাবে আবেদন করো না কেন অবশ্যই তুমি তোমার নিজের ফোন নাম্বারটা দিবে এবং এই ফোন নাম্বারের সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এবং এখানে একটা পাসওয়ার্ড আসবে এই SMS-এর মাধ্যমে। এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আবেদন করার জন্য। এজন্য এমন একটা ফোন নাম্বার দিবে যেটা সবসময় খোলা থাকে এবং এটাতে সাথে সাথে একটা SMS চলে আসবে এবং কলেজে ভর্তির সকল ডকুমেন্ট সকল তথ্য কিন্তু এই ফোন নাম্বারে SMS-এর মাধ্যমে আসবে। এজন্য একটা সঠিক ফোন নাম্বার দিবে এবং একটা চালু ফোন নাম্বার দিবে। এই সকল ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরপরই কিন্তু সাথে সাথে অন্যান্য সকল ডকুমেন্ট চলে আসবে, যেমন তোমার পিতার নাম, মাতার নাম সম্পূর্ণ চলে আসবে। এরপর এখানে তোমার জেন্ডার প্রয়োজন হবে, মেল বা ফিমেল, তারপর তোমার রিলিজিয়ন, ধর্ম প্রয়োজন হবে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা পারবে বা এগুলো ফিল আপ করতে পারবে। মূলত এই সকল ডকুমেন্ট প্রয়োজন তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন করার জন্য। তার মানে এখানে কী কী বললাম, সর্বপ্রথম হচ্ছে বোর্ডের নাম, ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে একটা ফোন নাম্বার, এগুলো প্রয়োজন হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে, এই জন্ম নিবন্ধন কার্ডের যে 17 ডিজিটের নম্বর রয়েছে এই নম্বরটা প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন কার্ডের নম্বরটা প্রয়োজন হবে। তোমরা অবশ্যই এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবে এবং যেহেতু আবেদন শুরু হয়েছে তোমরা সম্পূর্ণ ডকুমেন্ট সঠিকভাবে লিখে রাখবে এবং যখন আবেদন করবে এই সকল ডকুমেন্টের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অনলাইন আবেদন রয়েছে, কলেজ ভর্তি রয়েছে। সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।